মহালয়ার দিনে গোটা রাজ্য জুড়ে একাধিক দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের অন্যান্য পূজা কমিটিগুলির সাথেই রবিবার মহালয়ার পুণ্যলগ্নে রানাঘাট মাহুতপাড়া নবকল্যাণ সংঘের পূজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রানাঘাট মাহুতপাড়া নবকল্যাণ সংঘের পুজো এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। আর এই ৭৫তম বর্ষে নবকল্যাণ সংঘের পূজার ভাবনা পাট দিয়ে তৈরি পূজা মণ্ডপ। একদিকে দুর্গা প্রতিমার মধ্যে যেমন রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া, তেমনই পাট দিয়ে বিভিন্ন মডেল ও কারুকার্যের মধ্যে দিয়ে মণ্ডপ নির্মাণ করেছেন পুজো উদ্যোক্তারা। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে পাটের তৈরি মণ্ডপ নির্মাণ করে পুজো উদ্যোক্তারা মানুষকে পাট শিল্পকে পুনর্জীবন দেওয়ার জন্য মানুষকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি রানাঘাটের একমাত্র পুজো উদ্বোধনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও রানাঘাটবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন রানাঘাটের চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়। মাহুতপাড়া নবকল্যাণ সংঘের এবারে আমাদের ৭৫ বছর উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব আমরা পালন করছি। তো আমাদের এই মন্দিরের এবারে যে আমরা চিন্তাভাবনা, সেটা আমাদের নাম হচ্ছে স্বর্ণাংশু সৃজা। যেহেতু পাটকে কেন্দ্র করে আমাদের এই মন্দিরকে তৈরি করা হয়েছে, সেহেতু আমরা এটার নাম দিয়েছি স্বর্ণাংশু সৃজা, এবং সৃজার অর্থ হচ্ছে সৃষ্টি করা বা তৈরি করা। বাজেট কত আপনাদের? আমাদের এবারের পুজোর বাজেট নিয়ার অ্যাবাউট 10 lakhs অ্যান্ড অ্যাবাভ। আজকে তো মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করছেন। হ্যাঁ, আজকে আমাদের সিএম এটাকে ভার্চুয়াল উদ্বোধন করবেন। আশা রাখছি আমাদের যারা গেস্ট, যাদেরকে আমরা ইনভাইটেশন দিয়েছি, তারা টাইমলি আমাদের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে পঙ্কজ কুমার ঘোষ। আমি এই ক্লাবের সহসভাপতি এবং কর্মী একজন, এবং আমাদের এই পাশে ক্লাবের সমস্ত সদস্যরা আছে। সবার সমন্বয় এবং সবার প্রচেষ্টায় আমাদের এই যে বড় একটা কাজ, সেই কাজটাকে আমরা সাকসেসফুল করতে পেরেছি। আশা করছি এবারে আমাদের পুজোর যে পাটকে কেন্দ্র করে, এবং আমাদের চিন্তাভাবনা ছিল যেহেতু গ্রামে গঞ্জে পাটটা এবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন পাটের তৈরি আমাদের বস্তা, পাটের তৈরি আরও নানা রকম এই যে সামগ্রীগুলো গ্রামের লোকজন যারা এটার ওপরে নির্ভর করে চলতো, সেটা আমরা দেখতে পাই ধীরে ধীরে এটা বিলুপ্তির পথে। তাই আমাদের প্রচেষ্টা যাতে এই পাট শিল্পটাকে আগামী দিনে আমাদের রাজ্যের মানুষ এটাকে দেখে একটু আপ্লুত হয়, এবং যে পুরনো দিনে আমরা যে সমস্ত কাজকর্ম এই পাটকে কেন্দ্র করে আমরা চলতাম, সেগুলো ফিরিয়ে আনুক, এটাই আমাদের প্রচেষ্টা। বিশ্বব্যাপী বিশ্ব বাংলার যে পুজো আছে স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, এটার প্রধান অবদান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যে প্রায় ৩,০০০টির পুজো উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। গতকাল থেকেই মণ্ডপের উদ্বোধন শুরু করেছেন। আজকে তিনি মহালয়ার আজকে পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনায় তিনি পুজোর উদ্বোধন করলেন বেশ কয়েকটি। তার মধ্যে আমাদের আজকের রানাঘাটের মাহুতপাড়ার নবকল্যাণ সংঘ রয়েছে। আমরা গর্বিত, এবং আমরা এই পুজোর উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রীকে ভার্চুয়ালি পাচ্ছি। এটা আমাদের গর্বের ব্যাপার। এই দুর্গাপুজো উপলক্ষে সবাইকে প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ।